মোহাম্মদ আবুল হোসেনের ছোট ভাই। আমার নাম মন মিয়া। আবুল হোসেন 12 জনের মধ্যে একজন। উনি ওই সৌদি আরবে 5ই আগস্ট সরকার পতনের পরপরই 8ই আগস্ট ওনারা ওইখানে একটা খাবারের আয়োজন করে। ওই খাবারের আয়োজন থেকে ওদেরকে ওইখানে সৌদি পুলিশ আটক করে। আটক করার পরে ওনারা 8 মাস যাবত আজ পর্যন্ত কোনো সারা শব্দ নাই, কোনো ইয়াতে নাই। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তদবির করছি, কোনো কিছু রেজাল্ট আমরা পাই নাই। আমাদের পরিবার পরিজনেরা ওনার বন্দি থাকা অবস্থাতে বিভিন্ন সমস্যার মুখী পড়ে। আমার বড় ভাইয়ের বউ উনি খুবই হতাশার মধ্যে আছে। 8 মাস যাবত কোনো খোঁজ খবর নাই, কোনো ইয়া নাই, দেশের কোনো টাকা পয়সা এবং কোনো কিছুর মধ্যেই ইয়া করতে পারে নাই। তার খুবই সমস্যার মধ্যে আছে। তাই আমরা মানববন্ধন করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা প্রবাসী কল্যাণে আসছি, আমরা স্বরলিপি জমা দিব। এরপরে যদি আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব আমাদের এই ইয়াগুলো স্বরলিপিগুলো দেখবে এবং অতি দ্রুত আমাদের 12 জন প্রতিনিধিকে ঈদের আগে, এই রমজান ঈদের আগে ওদেরকে দেশে পাঠাই দিতে হবে। আর নয়তো ওদেরকে কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার জন্য অবশ্যই সৌদি বাদশার কাছে আবেদন রাখবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমরা এখন একটু আমাদের আহসান উল্লাহ যিনি সমন্বয় করছে এই 12 পরিবারকে, আমরা একটু তার কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রায় 1 সপ্তাহ যাবৎ ঢাকা অবস্থান করতেছি। আমাদের ভাইরা সৌদি আরব 5ই আগস্ট সারা বাংলাদেশে যখন খুনি হাসিনার বিতাড়িত হয়, এরপরে সারা বাংলাদেশে উদযাপন হয়েছে। তারই ধারাবাহিকতায় সৌদি আরব আল কাসিম এলাকায় আমার ভাইরা এবং এখানে যারা আছে প্রতিনিধি, তাদের ভাইরা স্বামী কারো ভাই সবাই ওখানে একটা প্রীতিভোজ আয়োজন করে। প্রীতিভোজ আয়োজন থেকে তাদেরকে ওই দেশের সরকার পুলিশ ধরে নিয়ে যায়। তারপর থেকে আমরা কোনো 5 মাস যাবৎ কোনো খোঁজ খবর পাই নাই। এরপরে আমরা অনেক খোঁজ খবর রাখার পরে আমরা জানতে পেরেছি সৌদি পুলিশ তাদের আটক করে রাখছে, পুলিশ হেফাজতে বর্তমানে আছে। আমরা তাদের বাংলাদেশে ফিরত আনার জোর দাবি জানাচ্ছি এবং আমরা গতকালকে সংবাদ সম্মেলন করেছি। আমরা বলেছি আমাদের এই ঈদের পূর্বে যাতে আমাদের ভাইরা আমাদের সাথে ঈদ করতে পারে, আমরা এই আশা ব্যক্ত করতেছি। এবং আমরা এরপর কর্মসূচি আজকে আমরা মানববন্ধন করেছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি। এই মর্মে আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব বিশেষভাবে আমাদের 12 পরিবার পক্ষ থেকে যাতে আমাদের দিকে একটু সহানুভূতি দেখায় এবং তার একটি ফোনে যাতে আমাদের ভাইদেরকে আমাদের কাছে পৌঁছায়, এ বলে আমি মিনতি বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন জাতীয় জনতা ফ্রন্টের সংগ্রামী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মোহাম্মদ ওয়ালিদ তালুকদার সিদ্দিক। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো এখানে বলার মতন এমন কিছু নেই, কারণ এই যে বিষয়টিকে সামনে রেখে আমরা এখানে দাঁড়িয়েছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে। গতকাল এই বিষয়টিকে নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। তখন সেই প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনের মধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং দল বিএনপি পক্ষ থেকে তাদের একজন প্রতিনিধি প্রেরণ করেন দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব ভাইকে। তাই গতকালকে ওনারা আমাদের সংবাদ সম্মেলনে এসে তাদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমাদের পাশে থাকার জন্য ওনারা আশ্বস্ত করেছেন। এমত অবস্থায় গতকালকের পর আজ আমরা যে মানববন্ধন কর্মসূচি শুরু করেছি,
প্রথম মানববন্ধন কর্মসূচি শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে এইখানে আসা হয়েছে প্রবাসী কল্যাণ ভবনে, একটা স্মারকলিপি সহ সার্বিক বিষয়বস্তু এখানে অনুলিপি প্রদান করা হবে। পরিশেষে আমি আমার পক্ষ থেকে রমজান মাস এখানে আর দীর্ঘায়িত আমি করতে চাচ্ছি না। আমি আমার পক্ষ থেকে মাহে রমজানের বিনিময়ে এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায়, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তাহার নিকট আমার পক্ষ থেকে আহ্বান, আমাদের এই 12 জন রেমিটেন্স যোদ্ধা পরিবার সদস্যদেরকে অনতিবিলম্বে এই মাহে রমজানের শেষ মুহূর্তে, পবিত্র ঈদুল ফিতরের আগ মুহূর্তে যেন তাদেরকে বাংলাদেশে মুক্তি লাভ করে প্রেরণ করা হয়, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ হলো, এই যে 12 জন রেমিটেন্স যোদ্ধা আজকে তারা আটক কারাগারে রয়েছে, সেইখানে আজকে 7-8 মাস যাবৎ এদের আন্দোলনের ফসলই হচ্ছে আজ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, এমনকি জনাব মোহাম্মদ ইউনূস, তিনিও তাদের আন্দোলনের ফসল। এমত অবস্থায় তাহাদের প্রতি উনি সদয় একটু তাকানোর জন্য আমার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং আমার সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাই। পরিশেষে আমাদের জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান জনাব মঞ্জুর ইসাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।